আল্লাহর নবী আমার দোয়া পড়লেন, সাহাবীদের দিকে তাকাইলেন, ও সাহাবীরা, আমি নবী দেখলাম আমার ওযুর পানি যেটা কাদা মাটিতে পরিণত হয়েছে, এই কাদা মাটিওয়ালা পানি লইয়া একবার তোমরা হাতে মাখতেছ, একবার মুখে মাখতেছ, কি কারণে? আমি নবী তোমাদের কাছে জানতে চাই। সাহাবীরা দুই চোখের পানি দর করে ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনার পবিত্র দেহ মোবারক ধৌত করার একটা বরকত আছে। নবীর বরকত হাসিলের জন্য আমরা আপনারা পবিত্র দেহ মোবারক ধৌত করা পানি যদিও কাদা মাটিতে পরিণত হয়েছে, তারপরেও গায়ে হাতে মুখে মাখতেছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি নবী আমার ওযুর অবশিষ্ট পানি, ওযুর অবশিষ্ট পানি যেটা মস্কের ভেতরে আছে, এই পানি যদি দুনিয়ার কোন রোগীকে পান করানো হয়, তার দেহের মধ্যে রোগও থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে। ফাঁকা জায়গাগুলো কি আজাজিল শয়তানের জন্য? আচ্ছা, আজাজিল শয়তানকে ভালোবাসেন কে কে? একটু হাত উঁচা করেন, তাহলে আমার ভাষা সবাই বুঝতে পারে। কি বলেন? ফাঁকা জায়গা রাখলে আজাজিল শয়তান বসবে, আর যারা বাজার ঘাটে ঘুরে বেড়াচ্ছেন তাদের পিছনে আজাজিল শয়তান হেল্প করবে। পড়ুন, আর একবার পড়ুন আমার সঙ্গে, যাতে আজাজিল শয়তান আমাদের কাছে আসতে না পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন।
صدقت يا رب العالمين قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى مخبرا وآمرا في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জোরে জোরে পড়ুন দুরুদ জোরে জোরে পড়ুন দুরুদ ওগো মুমিন ভাই বসিয়া মোদের দুরুদ পৌঁছাই যাবে সোনার মক্কা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد ও তোমার গুনাহদিন ফুরিয়ে যাবে ও তোমার গুনাহদিন ফুরিয়ে যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুববে রে তোর বেলা এক পলকে নিবে যাবে সেদিনেই রঙের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুববে রে তোর বেলা এক পলকে নিবে যাবে সেদিনেই রঙের মেলা কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় মারবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন ঐতিহ্যবাহী উত্তর কলাউড়া মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আল্লাহ তৃতীয়তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আমি অধম গুনাহগার কয়েক মর্তবা দরুদ ও সালাম আদায় করেছি মোদের দরুদ ও সালামের সবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছাই দিয়ে দাও আয় আল্লাহ আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন বলার জন্য যারা এসেছেন লাইটিং মাইকিং স্টেজ প্যান্ডেলের ব্যবস্থা যারা করেছেন আর আমার মা বোনেরা দূর দূরান্তে বসে যারা আলোচনা শুনতেছেন সকলকে কিয়ামতের দিন মুসিবতের কালে এ মাহফিল নাজাতের উসিলা বানিয়ে দিও গো আল্লাহ। আল্লাহ গো, অনেকের মা দুনিয়ায় বেঁচে নাই, অনেকের আব্বা নাই রে, আমাদের আব্বা মায়ের গুনাহ মাফ করে দিয়ে দাও, তাদের কবর গুলা বাগে জান্নাত বানাও। মাবুদ
এই মাহফিলের সামনে পিছনে ডানে বামে এই এলাকার থেকে যত মানুষ তোমার ডাকে সাড়া দিয়ে পরপারে যাত্রী হয়েছে, তামাম কবরগুলা কোরআনের মাহফিলের উসিলা করে বাগে জান্নাত বানিয়ে দিয়ে দাও। আয় আল্লাহ, আমি অধম নালায়েক, নাসেজ নাসেঞ্জার, এলেম নাই কালাম নাই, কিছুই জানি না গো মাওলা। আল্লাহ পাক দীর্ঘ পথ অতিক্রম করে রব্বুল আলামিন তোমার বান্দা বান্দীদের জন্য কিছু আলোচনা পেশ করব। তৌফিক যদি না দাও, আমি অধমের জবান দিয়ে একটি কথা বের করার আমার ক্ষমতা নাই। ইয়া আল্লাহ, তাই এই মুহূর্তে তোমার বন্ধুর রওজার এক ঝলক নূরের ফোকাস এ গুনাহগারের কণ্ঠে তথা মজলিসের উপরে তুমি দিয়ে দাও। ইয়া রব, करम तो अगर करे ओ बात दे जुबां को जो दिल पर असर करे, आमीन बेरहमतिका या अरहमर राहिमीन। ঐতিহ্যবাহী উত্তর কলাউড়া মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের তৃতীয় বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের জনাব সুযোগ্য সভাপতি, এই সমাজের বিশিষ্ট মুরব্বী গুণীজন জনাব আব্দুর রহমান সাহেব ও আজকের আমার বাম পাশে বসা সভাপতির দায়িত্ব পালন করছেন জনাব জুবাইর হোসেন মজুমদার সাহেব, বিশিষ্ট শিক্ষাবিদ, অত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, দামাত বরকতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কি রাগ হচ্ছে নাকি? একটু আমিন জোরে বলেন, অসুবিধা কোন জায়গায়? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মহোদয় জনাব মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, মাওলানা জসিমউদ্দিন সাহেব, মাওলানা বিলাল আহমদ খন্দকার, কারি রফিকুল ইসলাম সাহেব, বিশিষ্ট সঙ্গীত প্রদর্শনায় রংধনু শিল্প গোষ্ঠী ভাইরা অত্যন্ত চমৎকার সঙ্গীত আমাদেরকে উপহার দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের প্রতি রহম করুন, জোরে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক এতক্ষণ যাবৎ যিনি আপনাদেরকে সুন্দর বয়ান করে উপহার দিয়েছেন, কোরআন এবং হাদিসের আলোকে ঐতিহাসিক বক্তব্য, এই কলাওড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, অত্র মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সহসভাপতি, আমার বন্ধুবর ভাই মাওলানা আলহাজ আব্দুস সাত্তার সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষাবিদ, আইম্মায়ে মাসাজিদ, হুফাজুল কোরআন, মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইরা, স্নেহের কচিকাছাড়া, আমার প্রাণ প্রিয় অবলা সরলা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা এখানে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন বা এখনো দিবেন, সেজন্য প্রাণ খুলে রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি
প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্বজাহান পয়দা হলো হুকুমে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারী যত, ইহার ভিতরে খোদার কুদরত রয়েছে অবিরত। মাটির মানুষ চন্দ্র জ্ঞান কুদরত তাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। নবমণ্ডল ভূমণ্ডল করিয়াছেন সৃজন, মাটির মানুষকে দিলেন আল্লাহ সবার উপর পজিশন, সুখাদ্য দিলেন আরো করিতে আহার, প্রশংসা করি আমি মাবুদ আল্লাহ তাআলার। কেউ জবান বন্ধ রাখবে না, দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আকাশ শুনবে একটা আওয়াজ দিয়ে, চিৎকার দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। এতক্ষণ পরে বোঝা গেল যে ওখানে কিছু একটা হচ্ছে। সন্ধ্যার থেকে আমি ভাবছি যে আওয়াজ মাইকে আসে না কেন, শ্রোতার আওয়াজ মাইকে না আসলে কি মজা পাওয়া যায়? তাহলে আপনারা জোরে সরে দেহের সমস্ত শক্তিকে উজাড় করে ডান হাতখানা উঁচু করে একবার আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের প্রতি রহম করুন, জোরে বলি আমিন। মহান নেতা সরওয়ারে কায়নাত দুলালে আমিনা শাহে মদিনা মক্কার জ্যোতি মদিনার প্রতি আহমদে মোহাম্মদে মোস্তফা, সেই নবীর প্রতি অসংখ্য প্রাণ ঢালা দুরূদ সকলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করব। আমার হাতে এটি কি? জোরে বলুন, আরো জোরে। জোর হলো না, তালে তালে জোরসে বলুন। এই কোরআন কি এমনি এমনি সুরমা নদীতে ভাসতে ভাসতে মরা লাশের মতো আপনার আমার বাসায় এসে উঠেছে? এক শ্রেণীর তরুণ উদীয়মান যুবকরা রাজপথ থেকে শুরু করে কাঁচা পথ পর্যন্ত লালে লাল করে দিয়ে, যাদের রক্তের বিনিময়ে জীবনের বিনিময়ে কোরআন আমরা পেয়েছি, আল্লাহ তাদের শহীদি মরণ কবুল করুন। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আল্লাহ এই এলাকায় যারা মাটির নিচের বাসিন্দা হয়েছে, আল্লাহ তাদের মাফ করে দাও। আছে না মাটির নিচে? উপরে না যত মানুষ, নিচে তার চেয়ে অনেক হাজার হাজার বেশি গুণ মানুষ। আল্লাহ এই কোরআনের মাহফিলের উসিলা করে নিচের মানুষগুলাকে মাফ করে দাও। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আমার ভাইরা মাহফিলে এসেছেন, কি নিয়ে বাড়িতে যাবেন? আমার এক নম্বর প্রশ্ন, কিছু তো নিয়ে বাড়িতে যাবেন নাকি? কি নিয়ে যাবেন? আল্লাহ যেন অধমকে বলার তৌফিক দান করেন। জোরে বলি আমিন। প্রায় 700 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি। 700 কিলোমিটার পথ অতিক্রম করে আসলে ওয়াজ করার কথা না, ঘুমিয়ে থাকার কথা। কি বলেন? বিশ্রামে থাকার কথা। একটু দোয়া করে দেন আমার মুরব্বী যারা আছেন, আল্লাহ যেন কিছু কথায় অধমের জবান দিয়ে বের করে দেয়। জোরে বলি আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যবান একটি হাদিস শোনেন, তারপর আমি তাফসীরের আলোচনায় যাচ্ছি। আল্লাহর নবী একদিন সাহাবীদের নিয়ে কলেমার দাওয়াত দিতে বের হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের নামাজে রক্ত হয়েছে। কোন রক্ত? আসরের নামাজে রক্ত। রাসূল বললেন, সাহাবীরা আমাকে এক মশক পানি দাও, একটু ওযু বানাবো। আল্লাহর নবী একটা সাদা পাথরের পরে বসে ওযু বানাচ্ছেন। পাথরের উপরে বসে যদি ওযু বানায়, যেহেতু আপনাদের সিলেটে পাথর আল্লাহ দিয়েছেন হর হামেশা অনেক, কি বলেন, সাদা পাথরও আছে। আমি এই জন্য অস্তা সেট করি শিখানোর জন্য, তাহলে আপনাদের বুঝতে আর কষ্ট হবে না। একটা বিরাট বড় সাদা পাথর, এই সাদা পাথরের পরে বসে রসুল ওযু বানাচ্ছেন। ওযুর পানিটুকু গড়াইয়া যদি উপরে বসে ওযু করা হয়, পানি গড়াইয়া কোন দিকে যাবে? যারা বললেন না তাদের ওযুর পানি বুঝে উপরের দিকে ওঠে নাকি? তাহলে জোর বলেন কোন দিকে? রসুলের ব্যবহৃত দেহ মোবারক ধৌত করা পানি আস্তে করে পাথরের উপর দিয়ে নিচে মাটিতে যেয়ে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ওযুর পানি যখন পাথরের উপর দিয়ে নিচে মাটিতে যে পড়তেছে, সাহাবীরা দূর থেকে ওযুর পানির কাছে আসলেন। জামার আস্তিনটা হাতাটা একটু উপরের দিকে উঠাইলেন, দুইটা হাত
ওই কাদা মাটির উপরে মারলেন। কাদা মাটিওয়ালা ভাত লইয়া সাহাবীরা একবার মুখে মাখে, একবার হাতে মাখে, একবার গায়ে মাখে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওযু সমাপ্ত করলেন। পাথরের উপরে দাঁড়াইয়া ওযু সমাপ্ত করার পরে একটা দোয়া আছে, এই দোয়াটা যদি কেউ একবার তেলাওয়াত করে, আল্লাহর নবী সহিহ হাদিসের ভিতরে বলেছেন 8টি জান্নাতের দরজা তার জন্য খোলা থাকে। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। পড়েন সেই দোয়াটা। হ্যাঁ, কলেমা শাহাদাত, সেই দোয়াটার নাম কি? কলেমা শাহাদাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা ওযুর পরে যদি পড়েন 8টি জান্নাতের দরজা খোলা থাকবে। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা ওয়াজ দিলাম, নেবেন? একটু হাত দেখান তো কে কে নিবেন না। আমি দেখছি আপনারা আমার ভাষা বোঝেন কিনা, কারণ আপনাদের সিলেটের আঞ্চলিক ভাষা আর আমার সাতক্ষীরার আঞ্চলিক ভাষা এক নয়। আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বুঝতে পারতেছেন তো? আল্লাহর নবী আমার দোয়া পড়লেন, সাহাবীদের দিকে তাকাইলেন। ও সাহাবীরা, আমি নবী দেখলাম আমার ওযুর পানি যেটা কাদা মাটিতে পরিণত হয়েছে, এই কাদা মাটিওয়ালা পানি লইয়া একবার তোমরা হাতে মাখতেছ, একবার মুখে মাখতেছ। কি কারণে? আমি নবী তোমাদের কাছে জানতে চাই। সাহাবীরা 2 চোখের পানি দর করে ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি আপনার পবিত্র দেহ মোবারক ধৌত করার একটা বরকত আছে। নবীর বরকত হাসিলের জন্য আমরা আপনারা পবিত্র দেহ মোবারক ধৌত করা পানি যদিও কাদা মাটিতে পরিণত হয়েছে, তারপরেও গায়ে হাতে মুখে মাখতেছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি নবী আমার ওযুর অবশিষ্ট পানি, ওযুর অবশিষ্ট পানি যেটা মস্কের ভেতরে আছে, এই পানি যদি দুনিয়ার কোন রোগীকে পান করানো হয়, তার দেহের মধ্যে রোগও থাকে না। জানেন? এটা জানেন? রাসূল ওযু করার পরে পাত্রে যেই পানি থাকতো, এই পানি যদি দুনিয়ার কোনো রোগীকে পান করানো হতো, তার দেহের মধ্যে কোনো রোগও থাকতো না। ক্যান্সার রোগের ওষুধ দুনিয়ায় নাই, ডায়াবেটিস রোগীর ঔষধ দুনিয়ায় নাই। নবীর ওযুর অবশিষ্ট পানি যদি পাওয়া যাইত, ক্যান্সার ডায়াবেটিস রোগের ঔষধ পাওয়া যাইত। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীরা, পাত্রে অবশিষ্ট পানি আছে, সেটা তোমরা পান না করিয়া কেন এইগুলা করতেছ? নবী বললেন, সাহাবীরা জবাব দিলেন, আপনার বরকত হাসিলের জন্য। আমার নবী তখন কি বললেন শোনেন। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আনা খাতামুন নবী লা বাদা নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যেদিন আমি নবী থাকবো না, আমার 1000 কোটি উম্মতেরা দুনিয়ায় বেঁচে থাকবে। ও সাহাবীরা, আমার 1000 কোটি উম্মতেরা নবীর ওযুর পানি তো পাবে না। পাবে? নবীর ওযুর পানি পাবে না, তাহলে তারা কি নবীর বরকত হাসিল করতে পারবে না? সাহাবীরা লাজবাব হয়ে গেলেন। নবীরে, আপনি বলে দেন, আমরা বলতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, যেদিন আমি নবী থাকবো না, আমার কোটি কোটি উম্মতেরা দুনিয়ায় বেঁচে থাকবে। ওরা যদি 3টা কাজের আমল করতে পারে, নবীকে পাইয়া নবীর ওযুর পানি গায়ে হাতে মুখে মাখিয়া যত না বরকত হাসিল করতে চাইতেছ, এর চাইতে আমার ওই উম্মতেরা বেশি পরিমাণ বরকত হাসিল করতে পারবে। বেশি ওয়াজ শোনা লাগবে না,
আমার এই একটা হাদিস শুনে যান, এবছর আর শোনা লাগবে না। সেই হাদিস থেকে বলতেছে আমার ভাইরা ও আমার আম্মা জানেরা, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এক নাম্বার বিশ্ব নবীর বরকত হাসিলের জন্য যেই কাজটি আমি বলবো, আমি ও সবার কাছে আবদার করব, এই কাজটি যেন আমরা সবাই বাড়িতে নিতে পারি। আল্লাহর নবী আমার বলেন, সাহাবীরা রে, এক নাম্বার হলো জবানে যারা ইচ্ছা করে মিথ্যা কথা বলবে না, ওরা নবীর বরকত হাসিল করতে পারবে। মিথ্যা কথা বলা বন্ধ। জোরে বলেন, জোরে বলেন। মিথ্যা কথা বলা, ইচ্ছা করে মিথ্যা কথা, সব জায়গায় ভেজাল, ঠিক কিনা? ডানি ভেজাল, বামে ভেজাল, সামনে ভেজাল, পেছনে ভেজাল, মাটির নিচেও ভেজাল, শুধু উপরের দিকটা বাকি আছে। আর সব জায়গায় ভেজাল। ভেজালের যুগ চালিয়ে পানি নসিব করিয়ে দিবা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, তাহলে এক নম্বরে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। দুই নম্বরে আব্বা আমার সাথে ভালো ব্যবহার করতে হবে। আমি যে জন্য আয়াতটা পড়েছি সে আর তিন নম্বরে সেটি, ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ওয়াজিল কুরবা মানে হলো নিকট আত্মীয়, ওয়াল ইয়াতামা মানে হলো ইয়াতিম, ওয়াল মাসাকিন মিসকিনের বহু বচন মাসাকিন। মিসকিন মানে অসহায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, তোমার নিকট আত্মীয়র সাথে ভালো ব্যবহার করবা, ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করবা, মিসকিনের সাথে ভালো ব্যবহার করবা। খবরদার খবরদার, এদের সাথে যেন খারাপ ব্যবহার করো না। আমার নবী বলেন, আমি নবী ইয়াতীম, আমার বাবাকে আমি দেখি নাই, 6 বছর বয়সে মাকে হারিয়েছি। আমি ইয়াতীম নবী, এই ইয়াতীমের সাথে যারা ভালো ব্যবহার করবে তারা যেন আমি নবী আমার সাথে ভালো ব্যবহার করলো। তিন চারজন ভাই উঠলেন কেন? কি খারাপ লাগছে আপনাদের নাকি? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমার সকলের কাছে দাবি, আপনার এলাকায় যদি কোনো ইয়াতিম থাকে, ওই ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করবেন। যদি কোনো অসহায় মিসকিন থাকে তার সাথে ভালো ব্যবহার করবেন। এরপরে আল্লাহ বলছেন 4 নম্বরে, ওয়াকুলু লিন্নাসি হুসনা। এই জিনিসটার সবচাইতে বড় অভাব এখন বাংলাদেশে। ওয়াকুলু, এটা নির্দেশসূচক ক্রিয়া, আমরের থেকে বলা হয়। আল্লাহ বলছেন তোমরা বলো, একে অপরের সাথে, মানুষের সাথে ভালো ভালো কথা বলো। সুবহানাল্লাহ বলো। একজন মানুষ আর একজন মানুষের সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ বলো। ভাইরা আমার, আমরা জন্মগতভাবে কেউ বড়, কেউ মুরব্বী, কেউ ছোট, কেউ শিশু, কি কন ঠিক কিনা? আমরা আমাদের আদর্শ অনুযায়ী, কেউ এদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, বিভিন্ন রাজনৈতিক দল আমরা করতে পারি, কি বলেন, তাই না? সবাই যে একদল করতে হবে, সবাই যে করবে, এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো সিউরিটি আছে? ভাইরা আমার, রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এক একজন এক এক দল আমরা করি। তবে সবার কাছে আমার দাবি হলো, আল্লাহ তাআলা বলেছেন তোমরা একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করবা না। পারা যাবে আজকে থেকে? কেউ যদি আমাকে একটা বড় কথা বলে, কেউ যদি আমাকে কষ্টদায়ক কথা বলে, আমি তাকে কষ্ট দিয়ে জবাবটা দেব না, আমি তাকে ভালো দিয়ে জবাবটা দেব। আমার নবীকে ইহুদিরা কষ্ট দিতেন। ওই ইহুদিরা যখন কাছে আসতেন, নবী গায়ে মাথায় হাত বোলাইয়া দিতেন। ইহুদি
চোখের পানি ছেড়ে দিতে কয় নবী রে, আপনার ব্যবহার কাছে না আসলে তো বুঝতে পারতাম না। লোকেরা আপনার সম্পর্কে অনেক খারাপ কথা বলে, কিন্তু কাছে এসে দেখি সেটা উল্টা। ও নবী, আপনি এত ভালো মানুষ আমরা আগে বুঝতে পারি নাই, তাই ধ্যান কলেমা পড়াইয়া আমরা মুসলমান হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কত কথা বলবো না আমার ভাইরা বন্ধুরা, কোনো দিক কিন্তু আমি বাকি রাখছি না, সব দিক কোরআন দিয়ে দিয়ে বলে দিচ্ছি। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। 5 নম্বরে, বান্দারে নামাজ কায়েম করবা, আল্লাহর কোরআন অনুযায়ী চলার চেষ্টা করব। আল্লাহর কোরআন যে কথা বলেছেন সেই কথাগুলো আমল করার চেষ্টা করব। রাজি আছেন যারা? দোকানে হাত তুলে নারাই তাকবীর দিয়ে দেখাবেন তারা। লোক সংখ্যা যদিও কম, তারপরে আল্লাহর রহমতের ফেরেশতা হাজার হাজার আছে। কি বলেন? আল্লাহর রহমতের ফেরেশতা হাজার হাজার। আর যেই যুব সমাজ খুব উদ্দীপনা তাদের ভিতরে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই যুবকগুলা কোরআনের জন্য কবুল করেন। জোরে বলে আমিন, আরও জোরে বলে আমিন। ভাইরা, 12টার পরে রস করবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কিছু অস্ত বাড়িতে নিতে হবে, নাহলে আবার আল্লাহর কাছে আমি কি জবাব দেব, কর্তৃপক্ষ কি জবাব দেবে যে কি ওয়াজ হলো এখানে। ভাইরা আমার, তাহলে 1 নম্বরে, আমরা জবানে মিথ্যা কথা ইচ্ছা করে বলবো না। আল্লাহর নবীকে দেখতে মন চায়, রসুল জিন্দা নবী পবিত্র মদিনায় আছেন, জিন্দা নবী আমার ঘুমিয়ে, সুবহানাল্লাহ বলুন। নবীরে যদি একবার দেখতে পারেন, নবীর রওজা জিয়ারতে যদি একবার সোনার মদিনায় যেতে পারেন, আল্লাহর নবী বলেছেন ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমাদের মুরব্বী, আজকের এই সমাজের মুরব্বী জনাব আব্দুর রহমান সাহেব, উনি কই আছেন? এখানে এখানে নাই না? এইমাত্র গেল। আমি দাবি করব উনি যেন পবিত্র মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করেন, কারণ আল্লাহ ওনার সম্পদ কম দেয় না। ওনার নামের আগে এই শব্দটা থাকলে আমার খুব ভালো লাগতো আজকে। ভাইরা আমার, এখন বলবেন হুজুর আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি কেমনে যাব? আমি গরিব মানুষ, দিন মজুর খাটি, পরের খেতে কাজ করি, ভ্যান চালাই, রিক্সা চালাই। হুজুর আমি কেমনে যাব মক্কা মদিনায়? নবী বলেন, আমি নবীকে যদি কেউ স্বপ্নে যোগে একবার দেখতে পাই, কাবা জিয়ারাতে, রসুলের রওজা জিয়ারাতে যেমন সওয়াব, আমি নবীকে স্বপ্নে যোগে দেখলে একই সওয়াব হয়ে যায়। তাহলে কি আমল দিলে পারে রসুলকে দেখা যাবে স্বপ্নে যোগে? সেই আমলটা হলো, জবানে ইচ্ছা করে মিথ্যা কথা বলা যাবে না, ইচ্ছা করে মিথ্যা কথা বলা যাবে না। 40 দিন যাবৎ যদি কেউ আমল করতে পারেন, ইচ্ছা করে মিথ্যা বলবেন না। আর দৈনিক 40 বার করে দুরূদ শরীফ যদি আদায় করতে পারেন, আল্লাহর নবী বলেন ওই উম্মতের সাথে আমি নবী আমার দেখা হয়ে যায়। পারা যাবে? এখানে অনেক মানুষ আছেন, মুরব্বী আছেন, রসুলের সঙ্গে তাদের সাক্ষাৎ হয়েছে, কিন্তু আমরা সবাই রসুলকে দেখতে চাই। জবানে ইচ্ছা করে মিথ্যা কথা বলবো না। আর 40 দিন যাবৎ একটানা দৈনিক 40 বার করে দুরূদ শরীফ পড়বো। রাজি আছেন? অবশ্যই ইনশাআল্লাহ তাআলা দেখবেন যে আপনার সঙ্গে রসুলের সাক্ষাৎ হয়েছে। আমি এটা প্র্যাকটিক্যালি পেয়েছি, তাই আপনাদের কাছে বলতেছি। ভাইরা আমার, তাহলে 1 নাম্বার আমল, জবানে ইচ্ছা করে মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে, আল্লাহর নবী আমার ডাক দিয়ে বলেন, শোনেন,
আপনি যদি মিথ্যা কথা বলেন, রসুল আমার বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন ওয়াইজা ওয়াদা আকলাফা ওয়াইজা উতিমিনা খানা ওয়াইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের আলামত হলো তিনটা, যখন সে কথা বলে তখন মিথ্যা কথা বলে। যদিও আপনি মুসলমান তবু আপনার নাম হবে মুনাফিক, যদি আপনি মিথ্যা কথা জবানে ব্যবহার করেন। এজন্য আজকের নিয়ত করে বাড়িতে যাব, আজকে আগামীকাল থেকে আর ইচ্ছা করে মিথ্যা কথা বলবো না। রাজি আছেন কে কে? দোকানে হাত তুলে একবার একটু দেখান। এ সবাই আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই হাতগুলার প্রতি তুমি রহম করো, আল্লাহ এই হাতগুলাকে বরকতি হাত হিসাবে কবুল করো, আল্লাহ এই হাতগুলাকে রসুলুল্লাহর কাফেলায় মঞ্জুর করবা। জোরে বলুন আমিন। তার এক নম্বরে কি বলেন সবাই? জবানে ইচ্ছা করে মিথ্যা কথা। দুই নম্বরে আল্লাহর নবী বলেন আমানাতের খিয়ানাত করা যাবে না, আমানাতের খিয়ানাত করা যাবে না। এক নাম্বার আমানাত এখানে আল্লাহ তাআলা দিয়েছেন এই কিতাবখানা। প্রতিটা মুসলমানের কাছে আমার আল্লাহ তাআলা এই কিতাবখানা আমানাত দিয়েছেন। এই কিতাব যা বলেছেন সেটা মানা, এই কিতাবের আমানাত রক্ষা করা। এই কিতাবে যেটা নিষিদ্ধ করেছেন সেই নিষিদ্ধটা মানা, এই কিতাবের আমানাত রক্ষা করা। আমার কথা কি বোঝাতে পারছি আপনাদের? আমি শিক্ষক মানুষ, যদি আপনারা বোঝেন একটু হ্যাঁ হ করলে বুঝতে পারবো। কি বলেন ভাইরা আমার, ও আমার আম্মা জানেরা, শোনেন মনোযোগ দিয়া। এই কিতাবের আমানাত যদি ঠিক রাখতে না পারেন, কিয়ামতের দিন মুসিবতের কালে এই কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এই কোরআন যদি বিপক্ষে সাক্ষী দেয় আর কোনো কাজ হবে না, কোন নবীও আপনার সুপারিশের জন্য হাতখানা বাড়াইয়া দিবে না। এজন্য নবী আমার বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকে এই সমাজে নেতা, তার নেতৃত্বের আমানত সম্পর্কে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার নেতৃত্বের আমানত তুমি ঠিক রাখতে পারো নাই। আপনাদের এটা কয় নাম্বার ওয়ার্ড? 3 নাম্বার ওয়ার্ড। ইউনিয়নের নাম কি? বাংলা বাজার ইউনিয়ন। 3 নাম্বার ওয়ার্ডে একজন মেম্বার আছেন না? এই মেম্বার সাহেবের কাছে এই ওয়ার্ডটা ওয়ার্ডবাসী আমানত। তারপরে 3টা ওয়ার্ড মিলিয়ে একজন লেডিস মেম্বার আছে। এখানে আছে নাকি? কিছু বলেন না যে আছে? 3টা ওয়ার্ড মিলিয়ে একজন লেডিস মেম্বার। এই লেডিস মেম্বারের কাছে এই 3টা ওয়ার্ডে যত মহিলা আছে সব মহিলা সমাজদার কাছে আমানত। একজন ইউনিয়নের চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত। ও আমার দল করে না, ওরে আমি ভিজিএফ কার্ড দেব না। ও আমার দল করে না, বৃদ্ধ ভাতা পাবে না, বয়স্ক ভাতা পাবে না। ও আমার দল করে না, 10 টাকার চাল দেব না। আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার এই আমানত খেয়ানত করার কারণে জাহান্নামের অতল গহীরে লাফিয়ে লাফিয়ে ছিঁড়ে মারবে। ফাউল কিয়া ফিন্নার, টানা হেঁচড়া করতে করতে জাহান্নামের মধ্যে ফেলা হবে। যাবেন কোথায়? পালানোর জায়গা আছে? পালানোর জায়গা আছে? পালানোর জায়গা নাই। আল্লামা সাইদি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে গেছেন যে পালানোর একটা ইন্দুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। কথা আসতে বলেন কেন? একটা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। এমন একটা ধাক্কা তোমারে মারা হবে, এক ধাক্কায় 15 বছর আগে বলে গেছেন এক ধাক্কায় মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। তাই বলছে কেন? এক ধাক্কায়। কেউ কেউ আবার বলছে আমাদের এলাকায়
যে আবার কিন্তু আসবে। হ্যাঁ, বুবু তুমি থাকো হিন্দুস্তান, আসবা নাকি শুনলাম গুলিস্তান। বুবু তুমি থাকো হিন্দুস্তান, শুনলাম আসবা নাকি গুলিস্তান। ও বুবু জেনে রেখো সামনে কিন্তু আজিমপুর গোরস্তান। আসতে বলেন কেন? যখন ঠিক কিনা? এদেশের মানুষ আর বোকা নাই। এদেশের মানুষকে ধোঁকা দিয়ে আর বোকা বানানো জোরে বলেন যাবে কিনা? মানুষ একটু শান্তি খুঁজতেছে, শান্তি, যে কিভাবে শান্তিতে বসবাস করা যায়, কিভাবে দুর্নীতি দূর করা যায়, কিভাবে কলমের দুর্নীতি দূর করা যায়। বেশি দুর্নীতি হয়তো কলম দিয়ে, কি বলেন? ওই যারা উপরের দিকে আছে, দেশ চালায়, হাজার হাজার কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে ওই ইতালি বেগম পাড়া তৈরি করেছে। জোরে কর ঠিক কিনা? ভাইরা, আমরা এই দুর্নীতি আর চাই না। এদেশের সরল সহজ মানুষ, তারা সবাই ঘরের দরজা খুলে ঘুমাতে চায়। ইশার আজান শুনে নামাজ পড়ে ঘুমাবে, ফজরের আজান শুনে জাগ্রত হয়ে মসজিদে যেয়ে নামাজ আদায় করবে। এই শান্তি মানুষেরা চায়। জোরে কর ঠিক কিনা? আপনারা চান কিনা? কারা কারা চান একটু হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। এই শান্তি যদি আপনারা চান, ইচ্ছা করে আমানাতের খেয়ানত করা যাবে না। ইচ্ছা করে আমানাতের খেয়ানত করা যাবে না। ভাইরা, এত শ্রোতা যে কম আমি বুঝলাম না, ব্যাপারটা কি? কি আমার আওয়াজ ভালো লাগছে না নাকি? এই আওয়াজগুলো শোনার পরেও তো মানুষ আসে বাজারের থেকে। হ্যাঁ, আমি একবার হাদিস থেকে, কোরআন থেকে কোনো হাবিজাবি কথা বলছি না। ভাইরা, আপনার জীবনে যদি আমানত ঠিক রাখতে না পারেন, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আমরা মুসলমান, এই দুনিয়া আমাদের শেষ জীবন না, আমাদের জন্য আর একটা জগৎ আছে। ওই জগৎটার নাম আমরা বলি কবরের জগৎ। আরবিতে বলা হয় আলমে বারজাখ। এই আলমে বারজাখ জগতে আপনাকে আমাকে প্রত্যেকটা কাজের হিসাব দেওয়া লাগবে। তারপরে আল্লাহ রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠাবেন, তিনটা প্রশ্ন করবেন। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তিনটা প্রশ্নের জবাব যদি আপনি আমি দিতে পারি, আহলান সাহলান মারহাবা জানাইয়া জান্নাতের পোশাক পরাইয়া দিবে, জান্নাতের খাবার তার জন্য রেডি করা হবে। ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত জান্নাতের বাসিন্দা হয়ে কবরে থাকতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বারে কি? আমার ওয়াজ মুখস্থ করতে হবে। আমি প্রতিটা জায়গায় ওয়াজ করি, মুখস্থ করাই দিয়ে যাই। এক নাম্বারে, জবানে ইচ্ছা করে মিথ্যা কথা বলা যাবে না। দুই নাম্বারে, ইচ্ছা করে আমানাতের খেয়ানত করা যাবে না। ভাইরা, রাগ করবেন না আমার কথাগুলো শুনিয়া। আমাদের দেশে যে সমস্ত ইউনিয়ন পরিষদ আছে, এই ইউনিয়ন পরিষদে চাউল গমগুলো ইঁদুরে নিয়ে যায়। কি? এই ইঁদুর হলো মানুষ নামক ইঁদুর। যেরকম ঠিক কিনা? আপনাদের এলাকা ভালো, আমি আমাদের এলাকার কথা বলছি। এ এলাকা ভালো। ভাইরা, আমানত দেওয়া হলো একটা জিনিস। এই আমানতটা কি করে আপনি আমি খেয়ানত করব, এইটা যদি দিলের ভিতরে না থাকে, ওই মানুষটা জনগণের প্রতিনিধি হতে পারে না। যেরকম ঠিক কিনা? জনগণের প্রতিনিধি হতে গেলে আগে আমানাতের খেয়ানত বন্ধ করতে হবে।
এই জিহ্বার কাছে লোভ আছে, লোভ। এই লোভটা আগে বন্ধ করতে হবে। এই লোভ যদি বন্ধ করতে পারেন, আমানাতের খেয়ানত আর হবে না। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, নিকটতম আত্মীয় যারা আছে, বেলাডের আত্মীয় যারা আছে, এই বেলাডের আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাড, বেলাড মানে কি? রক্ত, রক্তের আত্মীয়। রক্তের আত্মীয় যারা আছে তাদের সাথে সম্পর্ক নষ্ট করা। وعن زبير بن مطعم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قاطع رواه البخاري ومسلم। আল্লাহর নবী বলেন, রক্তের সম্পর্কের আত্মীয় যারা ইচ্ছা করে নষ্ট করবে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বাবা যেই মারা গেছে, দেখবেন ছেলে এখন ব্যস্ত কি করে তার বোনের জমি ফাঁকি দিবে। দাদা মারা গেছে, ফুফুর জমি ফাঁকি দেওয়ার জন্য ব্যস্ত। এদিকে নাই মনে হয় নাকি? হ্যাঁ, সব জায়গায় সারা দেশে। আল্লাহ 3 মাসে 42টা ডিস্ট্রিক্টে গেলাম, দেখি সব ডিস্ট্রিক্টে একই অবস্থা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও আমার যুবক ভাইরা, অনেকের আব্বা মারা গেছে, বোনের জমি যেন ফাঁকি দিয়েন না, ফুপোর জমি যেন ফাঁকি দিয়েন না। অনেকের মা চলে গেছে, মার আব্বার বাড়িতে যে জমি আছে, এই জমিটা অনেক সময় একা ভাই নিজ নামে লিখে নেয়। এটা করা যাবে না। আমার আল্লাহর নবী এটা নিষিদ্ধ করে দিয়েছেন। রক্তের আত্মীয় সম্পর্ক নষ্ট করা যাবে না। রক্তের আত্মীয় সম্পর্ক আরো মজবুত করে ধারণ করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া কুলু লিন-নাসি হুসনাও ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ বলছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারোর গোলামি করো না, আর কারোর ইবাদত করো না, আর কারোর বন্দেগী করো না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ডাক দিয়ে বলছেন আব্বা মার সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কার সাথে ভালো ব্যবহার করবে? কথা বলেন যুবক ভাইরা, কার সাথে? আব্বা মার সাথে ভালো ব্যবহার করবা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারা রে, আমি আল্লাহ আমার গোলামি করা তোমাদের জন্য ফরজ করে দিলাম। এরপরে তোমরা তোমাদের আব্বা মার সাথে ভালো ব্যবহার করবা। খবরদার, খবরদার, আব্বা মার সাথে যেন খারাপ ব্যবহার করো না। অনেক বাবা আমার কাছে আসিয়া চোখের পানি ছেড়ে কান্দে, হুজুর ছেলে আমারে ভালো চোখে দেখে না, বৌমা আমারে ভালোভাবে দুপুটু খাবার দেয় না। হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলে আমার মেয়ে যেন আমাকে ভালোবাসে, আমার সাথে তারা যেন সৎ ব্যবহার করে। ও ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, বান্দারে খবরদার, খবরদার, তোমার আব্বা মার সাথে তুমি যেন ও শব্দটুকু বলো না। উফে ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال جاء رجل من أحكى بالصحابة قال أمك قال ثم من 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 قال أبوك وبرواية ثم أمك ثم أمك ثم أمك ثم أباك أنك رواه البخاري مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আজকালকের পোলাপান বাপকে বলে হোকান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনাচান, শ্বশুর আর শাশুড়িকে বলে আব্বাজান আসতে বলেন কেন? এই যুবক, তোমার শ্বশুর শাশুড়িকে তুমি খেদমত করবা নিষিদ্ধ করি না, কিন্তু তোমার মা বড় বড় চোখ করে তাকাইয়া থাকে কখন আমার সন্তান বাড়িতে ফিরিবে। তোমার বাবা পথ চেয়ে থাকে কখন আমার কলিজার টুকরা সন্তান আসবে। যুবক রে, মা বাবা এত কষ্ট করে তোমার লেখাপড়া শিখিয়েছে, হাজার হাজার টাকা খরচ করে লেখাপড়া শিখিয়েছে। তুমি এখন একটা চাকরি পেয়েছো, টাকা পয়সা রোজগার করতেছো, প্রতি মাসে বেতন উঠাও। ও যুবক, তোমার মন কি চায় না 500 টাকা প্রতি মাসে বাবা মায়ের হাতে দেই? সবাই না, খুব কম ছেলেরা আছে, আমি দেখেছি এটা, যে প্রতি মাসে বেতন পাচ্ছি, এই বেতন থেকে 500 টাকা মাত্র, বাবারে দেবো 500, মারে দেবো 500। নাই, একটু যদি ঔষধ কেনার কথা বলেছে, সঙ্গে সঙ্গে ছেলে চোখ গরম করে, এত ঔষধ তোমার লাগে, ওই উমুকের মা বাবার তো একটা ঔষধ লাগে না, তোমার কেন এত ঔষধ লাগে? এ যুবক রে, একদিন তুমি ছোটবেলা জ্বরে আক্রান্ত হয়েছিলে, মা আসলটা ভেজাইয়া তোমার কপাল বসে বসে ডাক দিয়ে বলতো, ও মাওলা পাক, আমার কলিজার টুকরা সন্তান বোঝে না, ওরে জ্বর দিয়েছো, জ্বরে ও টিকতে পারে না, সইতে পারে না, ও দয়ার আল্লাহ, ওর জ্বর যদি ভালো করে দাও, একটা খাসি ছাগল আমি তোমার রাস্তায় কোরবানি দেব। জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কি মা বলেছে না? যুবক রে, সেই সন্তান তুমি, তোমার সেই মাকে আজকে তুমি অবহেলায় ওই বৃদ্ধাশ্রমে রেখে আইসা। আর কি কারণে রাখলা ওই বৃদ্ধাশ্রমে? ওর বাড়িতে গিয়ে একটু জায়গা হলো না। যেদিন আমাদের দেশে বৃদ্ধাশ্রম হলো, আমি তার প্রতিবাদ করেছিলাম, আমি বলেছিলাম কোনো আলেম ওলামার সব মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। কি আছে? কোনো আলেম, কোনো হাফেজ, কোনো ইমাম, কোনো খতিব, তার আব্বা মা বৃদ্ধাশ্রমে আছে? ওই যারা বড় বড় সরকারি কর্মকর্তা, সরকারি চাকরি করে, তারাই যে দেখেন তাদের মা বাবা ওই বৃদ্ধাশ্রমে। যেরকম ঠিক কিনা আমার ভাইরা? এজন্য আমি গুনাহগার আপনাদের কাছে আবদার করব, আব্বা মাকে যদি ভালো নজরে দেখাতে চান, খেদমত দিতে চান, আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানান, আপনার ছেলেকে আলেম বানান, আলেমা বানান, হাফেজা বানান। আপনার ছেলেকে মাদ্রাসায় দেন, কোরআন শিখবে। মাদ্রাসায় যারা পড়ে তারা সন্ত্রাসী হতে পারে না। দেখাই দিতে পারবেন যে একটা ছেলে মাদ্রাসায় পড়ে সন্ত্রাসী হয়েছে, একটা ছেলে মাদ্রাসায় পড়ে হাইজাকার হয়েছে, একটা ছেলে মাদ্রাসায় পড়ে এই এলাকার মধ্যে দাপট দিয়ে চলছে? আমার ভাইরা, 50,000 টাকা বেতন পায় সরকারি কর্মকর্তারা, আর ইমাম সাহেবের বেতন 5,000 টাকা। হ্যাঁ, কোথায় 50,000 আর কোথায় 5,000? 50,000 টাকায় ওনার সংসার চলে না, কিন্তু 5,000 টাকায় ইমাম সাহেবের সংসার চলে। যেরকম ঠিক কিনা ভাইরা আমার? এজন্য আপনার একটা ছেলেকে কোরআনের আলেম বানান, কোরআনের হাফেজ বানান। ওই সন্তান আপনি মারা গেলে
খবরের কিনারায় দাঁড়াইয়া যদি একবার বলতে পারে চোখের পানি ছাড়িয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। আর নবী বলেন কোন নেক সন্তান যদি আব্বা আমার কবরের কিনারায় দাঁড়াইয়া এই দোয়াটুকু, এটা হলো কোরআনুল কারীমের আয়াতে কারিমা, এটা পড়িয়া যদি চোখের পানি ছাড়তে পারে, কলিজার টুকরা সন্তানের চোখের পানি বের হয়ে নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ তাআলা কবরে শুয়ে থাকা আব্বা আমার গুনাহ মাফ করে দিয়ে দেয়। অনেকের নাতিপুতি, অনেকের ছেলে মেয়ে ছোট আছে, একটু নিয়ত করা যায় কিনা যে আমি এর আলেম বানাবো, এর কোরআনের হাফেজ বানাবো? নিয়ত করা যাবে? একটু কয়জন পারবেন এরকম নিয়ত করতে? একটু হাত দেখান, আল্লাহু আকবার বলুন। আল্লাহ হাতগুলার নিয়ত কবুল করবা। আল্লাহ তাদের নাতিপুতি ছেলে মেয়ে যারা আছে আল্লাহ তাদেরকে কোরআনের হাফেজা বানাইয়া দেবা। ও আল্লাহ এ হাতগুলা কিয়ামতের দিন মুসিবতের কালে নবীর হাতে হাউজে কাউসার, কি ঠিক কিনা? নামাজ কায়েমের জন্য যুবকরা এই মাহফিলের ইন্তজাম, কিন্তু আমরা সেই নামাজ পড়ি না। কি বলেন? পড়ি? আমরা সেই নামাজ পড়ি না। জোহর গেল কাজে কর্মে, আসর মাগরিব পড়লাম না, ঈশা গেল অলসতায়, ফজরে ঘুম ভাঙলো না। কয়েক তো হইল? 3 ওয়াক্ত হয়েছে। কয়েক তো? আর ও 1 ওয়াক্ত না। জোহর গেল কাজে কর্মে, আসর মাগরিব পড়লাম না, ঈশা গেল অলসতায়, ফজরে ঘুম ভাঙলো না। তার মানে 1 ওয়াক্ত না। এই নামাজের সংখ্যা আমাদের দেশে বেশি, জোরে কোন ঠিক না? আচ্ছা, যিনি মাদ্রাসায় পড়েন নাই তার উপরে বুঝি নামাজ ফরজ না? কত বলেন? যিনি কোরআন শরীফ পড়তে পারেন না তার উপরে বুঝি নামাজ ফরজ না? আল্লাহ নবী বলেন ও সামিরা, 7 বছর যখন বয়স তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। কয় বছর? 7 বছর যখন বয়স তার উপরে নামাজ ফরজ হয়ে যায়। এরপরে 10 বছর পর্যন্ত নামাজের ট্রেনিং তাকে দিতে হবে। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাকে সংসার থেকে, ঘর থেকে, বাড়ি থেকে বের করে দিয়ে দাও। ওই অপদার্থ এই সংসারে রাখার দরকার নাই। আমরা কি সেটা করি? আমার ভাইরা, নামাজে মুসলমান চেনা যায়, নামাজে কিন্তু মুসলমান চেনা যায়, অন্য কোনো ইবাদতে মুসলমান চেনা যায় না। আমার দিকে তাকান, এটার নাম কি? দাড়ি। দাড়িতে কিন্তু মুসলমান চেনা যায় না। চেনা যায়? এটা রাসূল বলেছেন, দাড়িতে মুসলমান চেনা যায় না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলমান আর একজন অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। ইচ্ছা করে যদি কেউ নামাজ, ফরজ নামাজ বাদ দিয়ে দেয়, তাহলে আপাতত সে আর মুসলমান থাকতে পারে না, কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এত বড় দরের কথা শুনলেন তো মনের মধ্যে একটু ভয় হয় না? রাসূল বলছেন, ইচ্ছা করি যারা ফরজ নামাজ বাদ দিবে তারা কাফের। কারণ মুখের দাড়িতে যদি মুসলমান চেনা যাইতো তাহলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুসলমান। কি বলেন আমার ভাইরা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর 1 নম্বর মুসলমান হইতো, ধরে কোন ঠিক কিনা? আমাদের জাতীয় কবি কাজী নজরুল মুখে দাড়ি ছিল। কথা বলেন? মুখে দাড়ি ছিল? কবি কাজী নজরুলের মুখে দাড়ি ছিল? কথা বলে না। যারা দেখছেন তারাও তো কথা বলেন না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ডাক দিয়ে বলেছিল, ওগো কবি কাজী নজরুল, মস্ত বড় করেছ ভুল, দাড়ি রেখে রেখেছ বাবুরি চুল। হ্যাঁ, কবি কাজী নজরুল জবাব দিয়েছিল ওই কথার। ওই জবাবটা আপনারা শোনেন নাই,
হেডমাস্টার সাহেব শুনে নেন জবাবটা। কবি কাজী নজরুল বলেছিল, মুখেতে রাখিয়া দাঁড়িয়ে উল্লাস করিতেছ ভারী, বেহেশতের করো কি আশা, আমার খোদা কি তোমার বাবুই পাখি, কলেমা না পড়িলে তোমার ওই দাড়িতে বাঁধিবে বাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য মুসলমান চেনা যায় নামাজে, মুসলমান চেনা যায় নামাজে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, কিয়ামতের দিন মুসিবতের কালে মানুষের যেই জায়গাগুলো অজু করার জায়গা, এই অজু করার জায়গাগুলো বিদ্যুতের আলোর মতো চমক দিতে থাকবে। নবীজি আমার এই বিদ্যুৎ চমকানো আলোর মতো দেখিয়া দেখিয়া আমার উম্মত বলে বাছাই করে নিয়ে ওই জান্নাতে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ না পড়লে মুসলমানই তো থাকবে। সবাই কথা বলেন, কিন্তু সারা দেশে আমি দেখছি নামাজির সংখ্যা কম। আলহামদুলিল্লাহ, আগের চাইতে একটু ওয়াজ মাহফিল কইরা একটু নামাজির সংখ্যা বেশি হয়েছে, কিন্তু আগে একেবারে ভীষণ কম ছিল, ভীষণ কম ছিল। আপনাদের এলাকার অবস্থা কেমন? ভালো না। মাস্টার সাহেব বলছেন ভালো, কিন্তু আমি বলবো ভালো না। জমার নামাজে ভাই কয়জন মুসল্লি? কয় কাতার জমার নামাজে? কয় কাতার? 6 কাতার জমার নামাজে 6 কাতার। এবার বলুন ফজরের নামাজে কয়জন? 6 জন। কষ্টকর হয়ে যায়। কি বলেন ভাইরা আমার? জমার নামাজে 6 কাতার, ফজরের নামাজে 6 জন। তাহলে আমি বুঝতেছি নামাজের সংখ্যা কেমন। ও ভাইরা, যুবক ছেলেরা আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন, আমি একটুখানি দাবি করব সকলের কাছে, আজ থেকে তওবা করে ফিরে আসবো আর নামাজ